অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নেই। অরিজিনাল কন্টেন্ট ছাড়া কোনো কিছু নেই, বিশ্বাস করেন। আপনারা অনেকেই জানেন না আসলে অরিজিনাল কন্টেন্ট বলতে কী বোঝায়। এই কথাটা আমি কেন বলছি আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বলবো। তো দেখুন অরিজিনাল কন্টেন্ট আসলেই কি, ফেসবুক অরিজিনাল কন্টেন্ট কোনগুলোকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আমরা অধিকাংশ ক্রিয়েটরে জানি না আসলে অরিজিনাল কন্টেন্ট কোনটাকে বলে। ফেসবুকের হিসাব মতে অরিজিনাল কন্টেন্ট কোনগুলো, সেগুলো আসলে কোনগুলো আমরা যে ভিডিও মেক করি সেগুলোকে অরিজিনাল কন্টেন্টের কাতারে পড়ে। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অরিজিনাল কন্টেন্টের বিস্তারিত জানা কিন্তু আপনার জন্য একদমই জরুরি, সেই ক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদমই, তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন অরিজিনাল কন্টেন্ট কাকে বলে, প্রথমত এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। একদম সংক্ষেপে আমি শেষ করবো আজকের এই ভিডিওটা। এটা যদি আপনি জেনে থাকেন তাহলে নেক্সটে যদি আপনার কোনো প্রবলেম হয় ফেসবুক কিন্তু সব জায়গায় অরিজিনাল কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট বা হচ্ছে যে আপনার অরিজিনালিটি অফ কন্টেন্ট এই কয়েকটা বিষয় কিন্তু মেনশন করে থাকে। তাহলে এই প্রবলেমগুলো আসলে আপনি সামনে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আসলে আনঅরিজিনাল কন্টেন্ট কোনটা আর অরিজিনাল কন্টেন্ট কোনটা। ওকে, এখন আমরা এখানে আসলাম, দেখতে পারতেছেন এখানে যে ভিডিওগুলো আছে, ঠিক আছে। ধরে নিন আমার এই ভিডিওটা, ঠিক আছে। তো এই যে এখানে যে ভিডিওটা আমি করলাম, এবার মিউজিক থাকুক আমার হচ্ছে যে কোনো সাউন্ড ইফেক্ট থাকুক ওটা ম্যাটার করে না। আমি যে ভিডিওটা শ্যুট করছি মেন যে ভিডিও লেয়ারটা, এই পুরো ভিডিওটা যদি আমার থাকে, আমার ক্যামেরা দিয়ে আমার ফোন দিয়ে এভাবে শ্যুট করা থাকে, এটাকেই বলে অরিজিনাল কন্টেন্ট। এখন অনেকের প্রশ্ন থাকবে যে ভাই আমরা যেহেতু ডুয়েট ভিডিও করি তাহলে আমাদের কি অরিজিনাল ভিডিও না? হ্যাঁ, আপনাদের অরিজিনাল ভিডিও, কিন্তু আমরা অনেকেই জানি না যে ডুয়েট ভিডিও যে আমরা করি সেটাকে কীভাবে অরিজিনাল করে নিতে হয়। দেখুন যারা রিঅ্যাকশন ভিডিও করে তাদের কিন্তু প্রথমত যে ভিডিওটা নেয় সেটা কিন্তু তাদের না, ঠিক আছে, অন্য জায়গা থেকে তারা কালেক্ট করে, কিন্তু এটাকে নিজের অরিজিনাল করে নিতে হয়। কীভাবে করবেন সেই বিষয়গুলো ক্লিয়ার করতেছি। এখন আসি যে ভিডিওটা আপনি শ্যুট করবেন, ঠিক আছে, আপনার ক্যামেরা থেকে আপনি এই ভিডিওটা শ্যুট করলেন, ঠিক আছে। আপনি শ্যুট করার পরে এই যে ধরুন আপনি এডিটিংও করলেন না, কোনো কাজই করলেন না আপনার ভিডিওতে, সরাসরি যেভাবে আছে সেভাবেই আপলোড করে দিলেন, এটা অরিজিনাল কন্টেন্ট। আপনাকে কোনো এডিটিংই করতে হবে না, আপনি নিজের ক্যামেরা থেকে নিজের ফোন থেকে এভাবে ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করে দেন ওটা আপনার অরিজিনাল কন্টেন্ট। আর অরিজিনাল কন্টেন্টে এডিটিংও করা লাগে না, যদিও এডিটিংয়ের বিষয়টা আলাদা। তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার ক্যামেরা দিয়ে যে ভিডিওটা আপলোড করবেন, আপলোড করে শ্যুট করে যেটা আপলোড করবেন সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। এটাকে ফেসবুক অরিজিনাল কন্টেন্ট বলে। এই আর্টিকেল যদি আপনারা দেখেন তাহলে আপনারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে আরও অনেক তথ্য পাবেন, আমি আরও আর্টিকেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের হিসাবে কোনটা ধরে, যে কন্টেন্টটা ফেসবুক প্ল্যাটফর্ম যে কোনো আদার্স প্ল্যাটফর্মে আগে কখনোই আপলোড করা হয় নাই, ঠিক আছে। ধরে নিন আপনি এইভাবে ভিডিওটা শ্যুট করলেন, কিন্তু আপনি আপনার পেজে আপলোড করার আগে আপনার প্রোফাইলে আপলোড করে দিয়েছেন, অথবা আপনার সেকেন্ড কোনো পেজ আছে সেখানে আপনি আপলোড করে দিয়েছেন, তাহলে এটা ফেসবুকের হিসেবে কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্ট হবে না। কেননা ফেসবুক অলওয়েজ বলে যেই ভিডিওটা আপনি এখানে শেয়ার করবেন সেটা যেন আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ডাউনলোড করে না আনেন। অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করবেন এটা প্রতিটা জায়গায় আপনি একবার করে কিন্তু শেয়ার করতে পারবেন, ওটা সমস্যা নেই, এটা আলাদা বিষয়। কিন্তু যে ভিডিওটা আপনি তৈরি করবেন এটা ফেসবুকে যেন একবারই আপলোড করা হয়, আপনি যে আপলোড করতেছেন এই প্রথমবারই যেন আপলোড করা হয়, ঠিক আছে। এমনটা যেন না হয় যে আপনি এই ভিডিওটা যে এখন আপলোড করতেছেন স্টিল নাও যে ভিডিওটা আপনি শ্যুট করতেছেন এটা যেন আগে অন্য কেউ আপলোড করে না থাকে। তাহলে বুঝতে পারতেছেন বিষয়টা যে অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের মতে এটাকেই ধরে যে ভিডিওটা ফেসবুকে আগে কখনোই শেয়ার করা হয় নাই, ঠিক আছে। এই বিষয়টা তো ক্লিয়ার হলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা অরিজিনাল কন্টেন্ট এভাবেই মেক করব, ভিডিওটা শ্যুট করে নিজের ক্যামেরা থেকে নিজের ফোন থেকে সেই ভিডিওটাকে আমরা ফেসবুকে যখন প্রথম আপলোড করব ওটাই আমাদের অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরবে, ওটাই আমাদের অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। আপনি ওয়েবসাইট থেকে ভিডিও নিয়ে আসতেছেন, আপনি বিভিন্ন অ্যাপ থেকে ভিডিও নিয়ে আসতেছেন, সরাসরি আপনি আপলোড করে দিচ্ছেন, সেগুলো কখনোই অরিজিনাল কন্টেন্ট না, ঠিক আছে। এবার আসি, আপনি ডুয়েট ভিডিও করতেছেন, আমি অসংখ্য মানুষকে জানি যারা ডুয়েট ভিডিও করে, মিলিয়ন অফ ভিউজ আসে, ফলোয়ার্স আছে অনেক। সেক্ষেত্রে আপনি অরিজিনাল কন্টেন্ট কীভাবে আপনার মেক করে নেবেন, দেখুন প্রথম যে ভিডিও লেয়ারটা এটা কিন্তু আপনি অন্য জায়গা থেকে ডাউনলোড করেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মেন ক্যারেক্টার যেহেতু আপনার ডুয়েট ভিডিওতে থাকে যেটা আপনি ডাউনলোড করে আনেন, সেক্ষেত্রে আপনার বেশি কিছু ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করতে হবে।
আপনি ভিডিওটা ডাউনলোড করছেন, সেখানে শুধুমাত্র আপনি ভয়েস দিয়ে দিয়েছেন, কোনো ইফেক্ট ইউজ করেন নাই, কোনো ফিল্টার ইউজ করেন নাই, কোনো অ্যানিমেশন ইউজ করেন নাই, কোনো ট্রানজ্যাকশন আপনি ইউজ করেন নাই, সেক্ষেত্রে এটা আপনার অরিজিনাল ভিডিও কখনোই হবে না। আপনি ভিডিওটা ডাউনলোড করছেন, সেখানে আপনি কালার গ্রেডিং করছেন, ফিল্টার চেঞ্জ করছেন, আপনার নিজের চেহারা সহ আপনি অ্যাড করছেন, ঠিক আছে। আপনি ভিডিওতে কথা বলছেন, মেন যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেটার ভয়েস অফ করে দিয়েছেন, আপনি কালার গ্রেডিং করছেন, ট্রানজ্যাকশন অ্যাড করছেন, ইমোজি অ্যাড করছেন, নিজের সাউন্ড ইফেক্ট অ্যাড করছেন, এগুলোকে বলে অরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ অন্য কারো কন্টেন্টকে সিস্টেমে আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট বানিয়ে নিয়েছেন, এটা হচ্ছে সিস্টেম। তো সেই ক্ষেত্রে ডুয়েট ভিডিও যারা করেন এই জিনিসটা দিয়ে সবথেকে বেশি নজর দিবেন, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা অরিজিনাল কন্টেন্টের, সেটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের মধ্যে এগুলোকেই ধরে যেগুলো আপনি ফেসবুকে প্রথমবার শেয়ার করবেন। আর আদার্স কোনো সোশ্যাল মিডিয়া বলেন, তারপর আপনি দ্বিতীয়বার আপলোড করেন ফেসবুকে হিসেবে ওটা অরিজিনাল কন্টেন্ট না। আর আনঅরিজিনাল কন্টেন্ট তখনই আসবে যখন ফেসবুক বুঝতে পারবে আপনি এই ভিডিওটা আপলোড করার আগে কেউ না কেউ আরও আগে আপনার আগে এই ভিডিওটা ফেসবুকে একবার আপলোড করছে, অথবা আদার্স সোশ্যাল মিডিয়ার আইডেন্টিটি যদি তারা ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আমার চ্যানেলে অসংখ্য অডিয়েন্স আছেন যারা অরিজিনাল কন্টেন্ট কী সেটাই বুঝেন না। কারণ যখন আনঅরিজিনাল কন্টেন্ট আসে তখন বলেন ভাই আনঅরিজিনাল কন্টেন্ট কি, অনেকেই বলেন। তো আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে সেগুলোই যেগুলো আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসেন এবং কি ফেসবুক আপনাকে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। এই বিষয় হচ্ছে এগুলো। আমি আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসবে এই ভিডিওটা, বিশেষ করে নতুন ক্রিয়েটর যারা আছেন তাদের ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি কোনো কিছু যদি আপনাদের জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যে কোনো রিলেটেড সমস্যা না, আপনারা রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, ফেসবুক ইনকামে বরবাদ নেমে আসছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।